ডিএ নিয়ে বড় ধাক্কা নাকি শুরু হলো নতুন অধ্যায়, সত্যটা আপনাদের সামনে তুলে ধরব। সপ্তম পে কমিশন অনুমোদন দিয়েছে, কিন্তু ডিএ নিয়ে কেন এমন সিদ্ধান্ত? 15 দিনের সরকার বনাম 15 বছরের বঞ্চনা, ডিএ নিয়ে আসল হিসেবটা কি আলোচনা করব আপনাদের সঙ্গে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিমতিদা দর্শন। আমি শিবরাম সরকার। আমাদের যে বিপুল প্রত্যাশা ছিল, সত্যি বলতে কি তা পূরণ হয়নি। আর এই কারণে আপনি সহ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মচারী, শিক্ষক শিক্ষিকাগণ হতাশ। একটা খারাপ লাগা তৈরি হওয়াটা খুব স্বাভাবিক, কিন্তু প্রশ্ন হলো এই খারাপ লাগাটা কি আপনাদেরকে চরম হতাশায় ডুবিয়ে দেবে, নাকি এর পেছনে কোনো প্রশাসনিক বাস্তবতা লুকিয়ে রয়েছে? আজ কোনো রাজনৈতিক রং না লাগিয়ে একদম ঠান্ডা মাথায় কিছু বাস্তব তথ্য আপনাদের সামনে তুলে ধরব। সঙ্গে থাকুন শেষ পর্যন্ত। আলোচনা করব 15 দিনের সরকার বনাম 15 বছরের বঞ্চনার আসল হিসাব। দিয়ে অপূর্ণ থাকাটা, কষ্ট হওয়াটা স্বাভাবিক, বিশেষ করে যখন দীর্ঘদিন ধরে বঞ্চনার একটা অভিজ্ঞতা আমাদের রয়েছে। কিন্তু আমাদের একটু বাস্তববাদী হতে হবে। গত 15 বছরে যেখানে রাজ্যের সরকারি কর্মচারী ডিএ বা পে কমিশনের ক্ষেত্রে তেমন কিছু পাননি, যেখানে এই নতুন সরকারের 15 দিন পূর্ণ হয়নি, মাত্র 15 দিন বয়স। আপনারাই বলুন, মাত্র 2 সপ্তাহের মাথায় বিগত 15 বছরের পুঞ্জীভূত সব সমস্যার রাতারাতি সমাধান হয়ে যাবে, এমনটা ভাবাটা কি আদৌ বাস্তবসম্মত? আমাদের একটু ধৈর্য ধরতেই হবে। কেন বলছি? তার একটা বড় উদাহরণ আমাদের প্রতিবেশী রাজ্যেই রয়েছে বন্ধুরা। আপনারা যদি আসামের উদাহরণ দেখেন, সেখানে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ঠিক 20% আশেপাশে ডিএতে আটকে ছিল, কিন্তু সরকার পরিবর্তনের পর ধাপে ধাপে সময় নিয়ে ডিএ বৃদ্ধি আজ কেন্দ্র হারের প্রায় সমতুল্য করে দিয়েছে। তাই আমাদের রাজ্যেও ভবিষ্যতে সেই উজ্জ্বল সম্ভাবনা কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে। তবে হ্যাঁ, তার জন্য সরকারকে কিছুটা সময় দিতে হবে। তবে ডিএ নিয়ে কিছুটা আক্ষেপ থাকলেও প্রথম ক্যাবিনেট মিটিং এর পর দ্বিতীয় ক্যাবিনেট মিটিং এ ঐতিহাসিক আশা বাস্তবায়ন হয়েছে। সপ্তম পে কমিশন মন্ত্রিসভায় আনুষ্ঠানিকভাবে পাশ হয়েছে। অনেকে হয়তো যুক্তি দেবেন, এটা আবার নতুন কি? এটা তো আগের সরকার ভোটের আগে ঘোষণা করেছিল। কিন্তু এখানেই একটা মস্ত বড় প্রশাসনিক তফাৎ রয়েছে, যা আমাদের বুঝতে হবে। বাস্তবে বাজেটে কোনো কিছু ঘোষণা করা আর ক্যাবিনেটে অনুমোদন পাওয়া, এই দুটি জিনিস সম্পূর্ণ আলাদা, ভিন্ন প্রশাসনিক স্তর। আগের সরকার সেই বাজেট ঘোষণাটি মূলত ছিল একটি আর্থিক পরিকল্পনা বা নির্বাচনের আগে একটা ফাঁকা প্রতিশ্রুতি। বিশেষ করে ভোট অন অ্যাকাউন্ট, এটা কেবল প্রস্তাব আকারেই থাকে। কোনো ঘোষণা বিধানসভায় ক্যাবিনেটে পেশ হলেই কিন্তু তা স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হয়ে যায় না। অন্যদিকে নতুন সরকারের মন্ত্রিসভা আনুষ্ঠানিকভাবে এই সপ্তম পে কমিশন অনুমোদন করলো,
তখন কিন্তু সেটি আইনি এবং প্রশাসনিক ইমপ্লিমেশনের কয়েক ধাপ এগিয়ে গেল, অর্থাৎ মন্ত্রিসভার সিলমোহর পেয়েছে। প্রকৃত সরকারি এবং আইনি প্রক্রিয়াটি শুরু হলো। তাহলে এই যে প্রাপ্তি, এটাকে খাটো করে দেখার কোনো সুযোগ নেই বন্ধুরা। পরিশেষে একটা কথা বলবো, ডিএনএ আমাদের যে ন্যায্য প্রত্যাশা রয়েছে সেটিও সময়ের সঙ্গে ধাপে ধাপে পূরণ হবে, এ আশা রাখুন, আশা রাখি। আর যদি আমরা এই সরকারের হাত শক্ত না করি, এটা নিয়ে যদি অসন্তোষ প্রকাশ করি, আন্দোলন করি, চরম ভুল। কর্মীদের নিজেদের অধিকার রক্ষার জন্য তো গণতান্ত্রিক পথ খোলা আছে, কিন্তু একই সাথে সচেতন থাকতে হবে। কারণ ভুলে গেলে চলবে না, 15 বছরে বিগত সরকার সরকারি কর্মচারী শিক্ষকদের ন্যূনতম সম্মানটুকু দেয়নি, দিয়ে চাইতে গেলেই বলেছে ঘেউ ঘেউ মিউ মিউ করবেন না। অবশ্যই বন্ধুরা, আপনাদের মতামত কমেন্ট সেকশনে অবশ্যই করুন। এই যে 15 দিনের নতুন সরকারের পদক্ষেপ এবং আগামী দিনে ডিএ বৃদ্ধির সম্ভাবনা কতটা, সেটা সম্পর্কে আপনার মতামত কমেন্ট সেকশনে অবশ্যই করবেন। আসুন সবাই মিলে বলি, জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।